করে রাত্র ৩টা বাজে খবর হইলো আমার বন্ধু মারা গেছে। বন্ধু বান্ধব আমরা প্রতিদিন নিয়ত এই জায়গায় খেলাধুলা করতাম, মানে প্রতিদিন আসতাম, দিনে কাজবাজ করতাম, সন্ধ্যার পর রাত্রে আইসা এই জায়গা একটু খেলাধুলা করতাম, টাসমাস খেলতাম, সময় কাটাইতাম। তা প্রতিদিন আমাকে ওই জায়গাটা টাইম ছিল 10টা বাজে আমরা বন্ধু বান্ধব উঠে বাসায় চলে যাইতাম। তো হঠাৎ করে বহুদিন খেলতে আসি, এবার খেলতে খেলতে হঠাৎ করে একদিন আমরা খেলতে বইলাম, খেলতে বইসা আইয়া আমার বন্ধু একটু প্রসাব করতে গেল, খেলার মাঝ থেকে প্রসাব করতে যাইয়া দেখলো যে একটা সাদা কি জানি একটা মানে ভূতের মতো আইতে আছে। আবার পর বন্ধু চিক করে দিয়ে আমার গা পচাই পড়ছে। পড়ার পর আমি উঠে ওরা 2টা থাপড় দিয়েছি। থাপড় দেওয়ার পর বললাম কি হয়েছে? পরে বললো যে আমি কি জানি সাদা দেখছি। আমি কি ওটা ভুল দেখছো? ওটা কিছু না। পরে ওই দিন আমরা খেলতে আসি কিন্তু টাইম যে ওভার হয়ে গেছে আমরা জানি না, দেখি 12টা ওভার হয়ে গেছে। তখন হঠাৎ করিয়া আমরা রওনা দিলাম যে বাড়ির উদ্দেশ্যে, যে আজকে বাড়ি গেলে অনেক চিড়ে হবে, তো যাই তাড়াতাড়ি। তো রওনা দিয়া অনেক দূর পথ আগুয়েছিলাম, যে পথ দিয়ে রওনা দিছি আমাকে ওইখান থেকে বাড়ি যাইতে 8 থেকে 10 মিনিট সময় লাগে। কিন্তু ওইখানে আমরা হাঁটতেছি প্রায় 1-1.5 ঘন্টা হাঁটতেছি, কিন্তু আমাকে মেইন জায়গা মানে আমরা যে যারা রাস্তায় উঠে যে বাসায় যাব এই রাস্তায় আমরা পাইতেছি না পাওয়ার পর আমরা ওই কোলার ভিতরে সারাক্ষণ ঘুরতেছি। ঘোরার পর ঘুরতে ঘুরতে আমরা যেখানে বৈশা খেলতাম ওইখানে আমাদের কেলা পাতা ফালানো ছিল, বাইলবুল ছিল। ওইখানে আসার পর দেখি জায়গায় আবার আইয়ে পড়ছি। তো এখন কী করবো, একটা ভয়, আবার আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে আমার বন্ধু যেটা দেখছে এটা মনে হয় সত্যি কথাই। এই সবাই মিললে একটা কথা, তো আমাকে ওই আমার বন্ধু বান্ধবের ভিতরে একজন একটু হুজুর টাইপের ছিল। তারে বললাম যে একটু সুরামুরা পর, সে বললো তার সাথে একটু সুরামুরা পড়ি। তা আমরা যাইতেছি, সুরা পড়ছে, পড়ার পর একটু বার হয়েছে, তখন হাঁটতে হাঁটতে যাইতেছি। যাওয়ার পরে আমরা যে ওই রাস্তা পাড়ি দিয়ে যে উঠতে যাবার পরের কোলায় পড়বো, সেই সময় দেখছি যে আমরা 5 জন বন্ধু একসাথে যাইতেছি, সামনা দিয়ে কি জানি আফসারপত্র একটা দৌড়তেছে পর আলাপ পাইলাম আমার কাপাসাই পড়ছে, মানে এমনটাই। তখন আমরা জায়গায় বইয়ে পড়ছি, বইয়ে দেওয়ার পর আমার ওই যে বন্ধুটা প্রথম ভয় পাইছে, ওই বন্ধু বমি করে দিছে। ভয় পাইয়া বমি করার পরে আমরা বাসায় গেছি কোনো রকমের, তারে নিয়ে যাওয়ার পরে তারে বাসায় পৌঁছেই দিয়েছি। তার ফ্যামিলি জিজ্ঞাসা কী হয়েছে, আমরা বলি নাই। তারপর বন্ধুরে পরদিন গেলাম, যাইয়ে দিয়ে ডাকতে গেলাম যে আরেক জায়গায় আমরা বসবো। ওই যে ভয়টা পাইছি, ভয় পাওয়ার পর আমরা বাসার এলাকায় বসবো। তারপর যাই বন্ধুর দেখি জ্বর উঠছে হেভি, জ্বরের চোটে মানে 27টা কম্বল গায়ে, তারপরও কাম হইতেছে না। তারপর আমরা লগে যাই একটু হেলমেল করলাম, গাগাতুর চাইপে দিলাম। দেওয়ার পর বন্ধু বলতেছে, বন্ধু আমরা মনে হয় এই শেষ। তা আমরা একটু ভয় কম পাইছি, কিন্তু ওই বন্ধু যে প্রথম ভয় পাইছে, দ্বিতীয় ভয় একসাথে ভয় বেশি পাইছে। তারপর এইগুলো করতে ডাক্তার দেখাইতে 1 সপ্তাহ গেছে, বন্ধু একা শুকাইয়া একটুখানি হয়ে গেছে। তারপর যখন দেখতে 1 মাস হয়ে গেছে, আরও বেশি শুকাইয়া মানে একটা মানে লাঠির মতো হয়ে গেছে। তখন আমরা মনে মনে 3-4 বন্ধু বললাম যে বন্ধুরে মনে হয় বাঁচাইতে আমরা পারবো না। তা বন্ধুরে নিয়ে অনেক কষ্ট করতেছি, ভাবতেছি। হঠাৎ করে 1.5 মাস যখন পার হয়ে গেছে, হঠাৎ করে রাত্র 3টা বাজে খবর হইলো আমার বন্ধু মারা গেছে। তখন আমরা দৌড়িতে গেছি। তখন ওই দৌড়িতে যাই বন্ধুরে দেখতে যাইয়া মানে ওই আমাকে ভূতের কথা খুব মনে পড়ছে, যে এই ভূতের কারণেই আইজ এত দূর। এই পর থেকে আমরা আর আগান বাগানে আর যাওয়া বন্ধ করে দিচ্ছি। কিন্তু ওই বন্ধুর কথা এখন খুব মনে পড়লে মানে প্রতিটা রাত্র কান্দি। কি বলবো, এখন আমার চোখে পুরো কান্দন আসতে আছে, মানে চোখ থেকে অল টাইম পানি পড়তেছে আমার 2 চোখে। আমি